ছাত্রছাত্রী অনার্স এবং মাস্টার্স পাস করতে করতে 28 বছর লাগিয়ে ফেলেছেন জীবনে, তারা কিন্তু মাত্র 2 বছর প্রস্তুতি নিয়ে ভালো কিছু করতে পারে না চাকরির মার্কেটে, তারা যথেষ্ট সময় পাবে। 2 নম্বর হলো, যে সকল ছাত্রছাত্রী অসচ্ছল পরিবার থেকে উঠে এসেছে এবং যাদের পিছনে একটা প্রেশার থাকে, তাড়াতাড়ি চাকরি করো, বাসায় সাপোর্ট করো, তারা কিন্তু চাকরিও করতে পারবে, পাশাপাশি কিন্তু তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে। এরপর যে সকল ছাত্রছাত্রী ডিপার্টমেন্টের পড়া প্রচুর মনোযোগ দিয়ে পড়ছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু চাকরির পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য তারা কোনো ধরনের সুযোগ পায়নি, তাদের সাথেও কিন্তু একটা ন্যায় বিচার করা হবে, এখানে তাদেরকে যথেষ্ট একটা সুযোগ দেওয়া হবে। আবার দেখা যাচ্ছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স যেহেতু 35 বছর যদি করা হয়, অনেকটা লম্বা টাইম যেহেতু আছে, অনেক ছাত্রছাত্রী কিন্তু এর ফাঁকে চেষ্টা করবে আমি কিছু একটা, 35 বছর তো অনেকদিন দেরি আছে, কিছু একটা এর মধ্যে করি। তারা ইনভেস্ট করার চেষ্টা করবে, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবে, তারা নানাভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ তাদের তো একটা ব্যাকআপ থাকলোই, এটা একটা লাভ। তো এরপর এর চেয়েও বড় কথা হলো, পৃথিবীর প্রায় 162টা দেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা হলো আপনার 30 বছরের ঊর্ধ্বে, অনেক দেশে 59 বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশ করা যায়। সেক্ষেত্রে বাংলাদেশের আমরা কেন পিছিয়ে থাকবো? সময়টা কিন্তু ছাত্রদের ভালো সময় যাচ্ছে, আর আমার মনে হয় না দেশে এর চেয়ে ভালো সুদিন ছাত্রদের জীবনে আসবে। তাই এটাই সঠিক সময় ছাত্রদের জন্য, আপনারা আপনাদের ন্যায্য অধিকারটা